এই গোপালগঞ্জবাসী, তোমাদের ওই কথাগুলো কি এখনো মনে পড়ে না? তোমরা যেভাবে আমাদের উপর ইট পাটকেল ছুঁড়ে মারতেছো, তাতে কি পিছন লালের কথা একটাবারও মনে আসে না নাকি? আমার পিছনে এখনো 10টা দাগ আছে, এখনো শুকায় নাই। ওই 10টা দাগ শুকার আগে আগে অ্যাকশনে নেমে পড়ছি। আর্মি তো এবার আমাদেরকে দেখে নিছে, এইবার তাদেরকে আমরা দেখে নেব। পিছনের মধ্যে এখনো দাগ আছে, অথচ মাঠের মধ্যে ইট পাটকেল নিয়ে নেমে পড়ছো আমাদের সাথে লড়ার জন্য। হ্যাঁ, এবার কিন্তু পিছনের মাংসও থাকবে না বলে দিলাম। লাল তো দূরের কথা। আমাদেরকে 2টা করে সিঙ্গারা দেওয়া হয়েছে, 2টা করে সিঙ্গারা দেওয়া হয়েছে, 1 প্লেট করে খিচুড়ি দেওয়া হয়েছে। হাসিনা আপা আমাদের জন্য পাঠাইছে। আর এই খিচুড়ির জন্য আমরা খিচুড়ি লিগ সবকিছু করতে পারি। সামান্য কয়টা খিচড়ির জন্য এরকম করে ইট পাটকেল ছুঁড়ে মারতেছ? হ্যাঁ, তাও আবার প্রশাসনের লোকের উপর এত বড় স্পর্ধা তোমাদের! আইনের আয়ত্তায় নিয়ে কিন্তু ওই যে রিমান্ডে সিদ্ধ ডিম দিব। আমরা সেদ্ধ ডিম ভয় করি না, আমরা জীবন দিতে পারি আমাদের আপার জন্য। আপা আমাদের আব্বা লাগে, আপা আমাদের মা লাগে। গোপালগঞ্জবাসী, আপা আমাদের আব্বা লাগে, বুঝছো? তোমার আব্বা তো দিল্লিতে বসে আছে, তোমাদেরকে খিচুড়ি পাঠাইছে, আর ওই খিচুড়ির লোভে লোভে তোমরা এরকম করতেছো। শরম লজ্জা সব ধুইয়া ফালাই খাইছো না? এই 10 টাকার খিচুড়ির জন্য ইট পাটকেল ছুঁড়ে মারতেছো। কথা সেইটা না, আমাদের আপাকে আমরা খুব ভালোবাসি, এজন্য তার ইশারায় আমরা নাচতেছি। আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রতিটা জেলা কব্জা করতে পারবে প্রতিটা দল, কিন্তু গোপালগঞ্জ কেউ করতে পারবে না। কারণ এটা কি জানো? আমাদের আব্বার এলাকা, আমাদের হাসু আব্বার এলাকা। তার ইশারায় যে অন্যায় কাজগুলো করতেছো, এটার মাসুল কিন্তু ভয়াবহভাবে দিতে হবে। পরে আবার গোপালগঞ্জ ছেড়ে একে ছুটে যেও না তোমার আব্বার কাছে, বলে দিলাম। দিল্লিতে পরে পালাই যাইও না বললাম। আমরা কেন দিল্লিতে যাব? আমাদের দিল্লিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের আব্বার এলাকা ছেড়ে কোনোদিনও যাব না। এইখানে যে আসবে তাদেরকে উপরে পাঠাই দেব। এর আগের বার পিছন লাল করতে, এবার সুযোগ নাই। হাতের মধ্যে ডান্ডা নিয়ে যখন তোমাদের পিছু তারা করবো না, তখন ওই যে প্যান্ট খুলে মাটিতে পড়বে, প্যান্টও সামলানোর সুযোগ পাবা না বলে দিলাম। তাই যা করবা ভেবেচিন্তে করো এখনো। আমরা খিচুড়ি লিগ, আমরা খিচুড়ির জন্য সবকিছু করতে পারি। গোপালগঞ্জ ছেড়ে যেতেও পারি, আবার সবাইকে উপরে পাঠাই দিতেও পারি, শুধু একমাত্র 1 প্লেট খিচুড়ির জন্য। খিচুড়ি আমাদের প্রিয়। না, তোমাদেরকে অনেক বুঝালাম, আমাদের বুঝ তোমাদের মাথায় ঢুকছেই না। বুঝতে পারছি, আমাদেরকে সেই পুরনো রূপটা দেখাতে হবে তোমাদের মাঝে, নইলে গোয়ালি ঠান্ডা হবে না। এবার না মানে স্যার, স্যার আমাদেরকে গোয়ালি বলবেন না স্যার, গোয়ালি বলবেন না। আমরা গোপালগঞ্জি, আমরা গোয়ালি নই, ঠিক আছে? কথাবার্তা একটু ভালোভাবে বলেন স্যার, আমরা কিন্তু এই যে মাথা নষ্ট করেন না। তোগো মাথা নষ্ট তো আগে থেকে হয়েছে, তোগো ব্রেন নষ্ট তো আগে থেকে হয়েছে, তোদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। যার কারণে তো 1 প্লেট খিচুড়ি আর 2টা সিঙ্গারার জন্য প্রশাসনের লোকদেরকে এরকম ভাবে ইট পাটকেল ছুঁড়ে মারতেছিস, গুলি মারতেছিস। এই এই এই- এই ন্যূনতম কাজটা তোরা কেমনে করতে পারিস একজন মানুষ হিসেবে? আমরা মানুষ নই, আমরা আমরা হচ্ছে খিচুড়ি লীগ। আমরা খিচুড়ি খেয়ে মানুষের ক্ষতি করি, সেনাবাহিনীর ক্ষতি করি, পুলিশের ক্ষতি করি। আমরা হাসিনার ইশারায় নড়ি। আমাদের আব্বার কথা আমরা শুনি না, যে আমাদেরকে জন্ম দিচ্ছে তাদের কথা শুনি না। কিন্তু হাসিনা যদি 1 প্লেট খিচুড়ি হাতে ধরাই দিয়ে যদি বলে ওই মানুষটাকে উপরে পাঠাই দাও, আমরা তড়িৎ গতিতে গিয়ে ওই কাজটাই করে আসবো। চিন্তা করা যায় তোদের মেন্টালিটি কোথায় গিয়ে পৌঁছাইছে। 1 প্লেট খিচুড়ি আর 2টা সিঙ্গারার জন্য মানুষকে উপরে পাঠাই দিতে পর্যন্ত তোরা দ্বিধাবোধ করিস না। তোদের মতো নিচু মনের মানুষ দুনিয়াতে আর 1 পিস হবে না গোয়ালি।